হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ভালো আছো? দেখেছো আমার ভিডিও এসেছে, তো বেশি দিনই বড় ভিডিও তার জন্য এখানে আয়োজন করছি। প্রথমে তালটা নিয়ে নিলাম, তালটা বানালাম। এখানে ঠাকুরের জন্য পকান্ন বানানো হচ্ছে, তো দেখতে থাকো ভিডিওটা। আশা করি খুব ভালো লাগবে। আর আমার গলার ভয়েসটা তোমরা বুঝতে পারছো অবশ্যই, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। তো বাড়িতে জন্মাষ্টমী পুজো করছিলাম, ছোটোখাটো, বেশি বড় করে করিনি। তো যেমনই পেরেছি তেমনইভাবে সুন্দরভাবে ছোট্ট একটা আয়োজন করেছি, যেহেতু বাড়িতে গোপাল আছে। তো তারই আয়োজন চলছিল সকাল থেকে। তো দুপুর থেকে বেশি রেডি হয়ে গেছি। এখানে সব কিছু পোকানো টোকানো করার পর এখানে ঠাকুরকে দেখো স্নান করাতে বসে গেছি। স্নান টান করানোর পর এখানে জামা টামা পরে আমি নিজেই সব ঠাকুরকে ধুয়ে দিয়েছি, ড্রেসটা পরেছি, তারপরে মালা মুকুট সব করে দিয়েছি। তো আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, তো আমার মেয়ের পরীক্ষা ছিল তাই ভিডিও দিতে পারিনি। এই দেখো আমার গোপুসোনাকে কেমন লাগছে, খুব সুন্দর তাই না? প্রভু বিভূত হইল অসাত কারাগারে দৈববাণী হয়, শিশুরা লয়ে তোরা করি যাও নন্দালয়। নিদ্রাগত সবে আছে আমার নন্দ মহামায়া, এইখানে শিশু লয়ে যাও নন্দালয়। যে সময় ভগবান আবির্ভূত যশোদার গর্বে যজ্ঞমায়া জন্মন, অতবার ভগবান কোন বসুদেবের নন্দালয়ে। একটালি আছে কি হবে? তোমার একটা আছে চাল, কি হবে? নষ্ট হবে।